আল্লাহরে যেই মহিলা ভয় করে এই মহিলা জামাইরে তুই তাই করে শব্দ ব্যবহার করেনি। আল্লাহরে যেই মহিলা ভয় করে এই মহিলা জামাই ছাড়া অন্য বেডার লগে কথা কয়নি। আল্লাহরে যেই মহিলা ভয় করে ওই মহিলাটা জামাইয়ের আদেশ অমান্য করেনি। তার মানে যে মহিলারা স্বামীর আদেশ অমান্য করে, স্বামীর অবাধ্য, স্বামীকে তুই তাই শব্দ ব্যবহার করে, স্বামীরে কম কও না, স্বামীরে গালি দেয়, স্বামীর আদেশ মানে না, এ মহিলা আল্লাহরে ভয় করে। তো যে মহিলা স্বামীর আদেশ মানে না, যে মহিলা স্বামীর কথা শোনে না, স্বামীর অবাধ্য, স্বামীর ওয়ার্ডার ছাড়া ঘর থেকে বের হয়ে যায়, স্বামী মহিলাকে বিছানায় ডাক দেয়, মহিলা ডাকে সাড়া দেয় না, আল্লাহর নবী কয় মহিলা জাহান্নাম। কেন? বহু মহিলারা স্বামীর আদেশ অমান্য করে তো করে। আল্লাহর নবীর হাদিসে মুবারাকা, কোন মহিলা গরম ভাত রান্না করতেছে, এ মহিলার ভাত চুলাতে উতরাইতেছে, ভাত পড়া যাবে, কিন্তু এমন টাইমে স্বামী ডাক দিছে মহিলাকে তার বিছানায়, কিন্তু মহিলা স্বামীর ডাকে সাড়া না দিয়া ভাতের দিকে নজর দিছে, মহিলা জাহান্নামী। কিন্তু এ মহিলার জন্য ওয়াজিব হলো ভাত পরে যাকে চিন্তা ছেড়ে দিয়া স্বামীকে শান্ত করা। 2 নাম্বার, কোন মহিলা স্বামীর সাথে সারাদিন ঝগড়া, ওই মহিলা রাত্রবেলা অন্যদিন স্বামী স্ত্রী একসাথে শোয়, বাচ্চারা এক সাইডে রাখে, কিন্তু যেই দিন ঝগড়া স্বামী এক সাইডে স্ত্রী এক সাইডে, মাঝখানে বাচ্চা চলে আসে, স্বামী এক সাইডে মহিলা এক সাইডে, মাঝখানে কোলবালিশ চলে আসে। একটা মহিলা স্বামীর সাথে সারাদিন ঝগড়া হওয়ার পর আল্লাহর নবী বলে স্বামী স্ত্রীর গভীর রজনীতে বালিশ হবে একটা, আর এবিডি বালিশ একটা বাড়ায়, 2 জন 2 বালিশে, মাঝখানে কোলবালিশ, কথা কয় না। রাহমাতুল্লিল আলামিন নবী বলেন, বেশি উপরের ক্লাস লাগবে না, মিশকাতুল মাসাবির হাদিস পড়ে না। নবী বলেন কোন মহিলার স্বামী তাকে রাত্রবেলা তার বিছানায় ডাক দিল, ওই মহিলা যদি তার স্বামীকে খুশি করার আগ পর্যন্ত ঘুমায়, তাহলে আল্লাহর কয়েকজন ফেরেশতা ওই মহিলার সামনে দাঁড়ায় দাঁড়ায় ওই মহিলার লানত দেয়। মহিলার কি দেয়? লানত দেয়। অনেক মহিলারা আছে স্বামীর অবাধ্য, স্বামীর কথা শুনতে চায় না। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন নবী বলেন, একটা মহিলা তার স্বামীর আদেশ ছাড়া বাবার বাড়িতেও যাইতে পারবে না। আর বেডি পুরা চান্দিনা বাজার ঘুরে চলে, বেটা জানেও না। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মান কানা নাবিয়্যান ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি وأهل بيته وأولياء طريقته وعلماء دين ملة وأهل سنة والجماعة أجمعين সকলে আমার সাথে জবান খুলে জোরে জোরে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিবারাকাতি বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়ালা تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون لا
يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وعلى آل سيدنا দেন করে দেন আর একটু জবান খুলে মোহাব্বতের আওয়াজে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা এত না আরেকটু দিয়ে করে এটার একটু দিয়ে করে অগনবীজি অগমায়ার নবীজি গো আমার বলেন দয়াল নবী মায়ার নবী দয়াল নবী মায়ার নবী কোথায় রইলেন লুকায়া দেখা দেন গো মায়ার নবী একবার আসিয়া দেখা দেন গো মায়ার নবী একবার আসিয়া বলেন দয়াল নবী মায়ার নবী আমার দয়াল নবী মায়ার নবী কোথায় রইলেন লুকায়া দেখা দেন গো মায়ার নবী একবার আসিয়া দেখা দেন গো মায়ার নবী একবার আসিয়া ও নবী গো আপনি বিনে কি লাভ হবে গো ও নবী গো আপনি বিনে কি লাভ হবে গো এই দরার মাঝে বাঁচিয়া নবী গো দরার মাঝে বাঁচিয়া দেখা দেন গো মায়ার নবী একবার আসিয়া আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা লা যিকর লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ
ইল্লাল্লাহ লা ইলাহা ও লা ইলাহা কাউরে বানাইলা সফিউল্লাহ কাউরে বানাইলা রুহুল্লাহ মোর নবীকে দয়া করে মোর নবীকে রে বানাইলা হাবিবুল্লাহ লা ইলাহা লা জিকির লা ইলাহা হায়রে অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না কোরবানপুরের মানুষ মদিনা যাইতে চাই কি চাই না কারা কারা যাইতে চাই ডান হাত তুলে আমার আল্লাহকে দেখায় আর জবানটা খুলে জোরে একটা তাকবীর হবে না রে তাকবীর না রে রিসালাত জোরে বলেন মদিনা যাইতে চাই কি চাই না যদি যাইতে চাই জবান খুলে মোহাব্বতের আওয়াজে পড়েন দয়াল আল্লাহ দয়া করেন দয়া রেন নসিব করেন মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ যিকর লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবানও বন্ধ রাখবেন না ডাইনে বামে না তাকায়া আমার বয়ান শুরু করার আগে আপনাদেরকে নিয়ে গভীর রজনীতে একটু মোহাব্বতে আজকের জিকির করি আল্লাহ 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 দমে দমে গফর আল্লাহ আল্লাহ দমে দমে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আসিল তুফান ভাঙবে না ঘরের বান আসিল তুফান ভাঙবে না ঘরের বান হলো পাখি ওইরা যাইব নিজুম জঙ্গলায় দমে দমে মাশাআল্লাহ আল্লাহ 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 দমে দমে মারহাবা আল্লাহ আল্লাহ জবানটা কইলা আল্লাহ আল্লাহ কেবা তোমার বইনু ভাই সঙ্গের সাথী কেহ নাই কেবা তোমার বইনু ভাই সঙ্গের সাথী কেহ নাই পরকালে যাইবার বেলা কাউরে পাইবা না মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ দমে দমে মারহাবা আল্লাহ 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 একদিন নিয়া যাইবা ইমানদারবা নাইয়া নেইও নবীজির প্রেম ইমানের মূল সবাই বোঝার তৌফিক দিও মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ কবরে পরীক্ষা হবে নবীজিকে দেখাইবে কবরে পরীক্ষা হবে নবীজিকে দেখাইবে যে নবীকে না চিনিবে যে নবীকে না চিনিবে জান্নাত পাওয়ার আশা নাই ও আল্লাহ একদিন নিয়া যাইবা ইমানদারবা নাইয়া নিও নবীজির প্রেম ইমানের মূল সবাই বোঝার তৌফিক দিও মাশাআল্লাহ আল্লাহ 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 ফুল সে রাতের কঠিন পারে সেইখানে নবীকে পাবে যে নবীকে না চিনিবে জান্নাত পাওয়ার আশা নাই ও মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমার মুর্শিদ দয়াময় তোমার দেখিবা আর মনে লয়
ওই মারহাবা আল্লাহ আল্লাহ তোমার না দেখলে আমার মনে লাগে ভয় বাজানো আমার মুর্শিদ দয়াময় তোমার দেখিবা আর মনে লয় মাশাল্লাহ আল্লাহ আল্লাহ কদম ডালে বৈশা দয়া বাজা আও নামের বাংলা সেই মাশাল্লাহ আল্লাহ আল্লাহ সুর শুনিয়া পাগল হইয়া উইরা সইটা আসে বাজা নো আমার মুর্শিদ দয়াময় তোমার দেখিবা আর মনে লয় মারহাবা আল্লাহ আল্লাহ তামাম ডালে বৈশা দয়াল বাংশ প্রেমের বাঙা সাঙ্গাও মারহাবা আল্লাহ আল্লাহ শিশু কালে প্রেম শিখাইয়া যৌবন কালে দাগা বাজানো আমার মুর্শিদ দয়াময় তোমার দেখিবা আর মনে লয় মারহাবা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান বন্ধ নাই মুহাব্বতের আওয়াজে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবানও বন্ধ রাখবেন না রে বাবা আপনারা বলেন আমরা জিকির করলাম একজনের তিনি কি প্রিয় মুসলমান শোনা ডাইনে বামে না যায়া কোনো প্রারম্ভিকার মধ্যে না যায়া আমি ডাইরেক্ট আমার আলোচনার মধ্যে চলে যাই বাবা আপনারা যারা জান্নাতের বাগান মাহফিলে বসলেন আপনারা আমার একটা কথার ছোট্ট জবাব দিবেন এই যে আমরা মাহফিলে আসলাম মাহফিলে বসলাম ওয়াজ মাহফিল শুনলাম দুরূদ শরীফ পড়লাম জিকির আজকার করলাম ওয়াজ নসিহত মোতাবেক আমরা আমল আখলাক করলাম আমাদের টার্গেট কিন্তু দুনিয়ার কোনো কিছু পাওয়া না আমাদের টার্গেট হলো আল্লাহর জান্নাত পাওয়া কথা কন্যা ঠিক না বেঠে প্রিয় বাবা শোনো অন্তরের কান্ডা লাগে শুনো রে বাবা এখন যদি আমি তোমারে প্রশ্ন করি ও মুসলমান ইমানদাররা জান্নাতরা কোন জায়গায় আপনারা কেউ জবাব দিতে পারবেন জান্নাত কই জবাব দিতে পারবে পর্দার বহু মহিলার আছে আমার এখানে অনেক ভাই বাবার আছে আজকের ওয়াজ বহুত মানুষের গায়ে পড়ে যাবে আব্বাজি গায়ে পড়ে গেলে আমার কিছু করার নাই ওয়াজ কোরআন সুন্নাহ মোতাবেক চললে যদি কোনো মহিলা কোনো পুরুষের গায়ে চলে যদি কোনো সুদখোর কোনো গোসখোর কোনো হারামখোরের গায়ে পড়ে যদি কোনো বেপরদা মহিলা স্বামীর অবাধ্য মহিলার গায়ে পড়ে আমার কিছু করার নাই ওয়াজ হবে কোরআন সুন্নাহ মোতাবেক আল্লাহর নবীর 7টা হাদিসের সমিশ্রণে আমার ওয়াজটা টানা 45 মিনিট চলবে শুধু মনোযোগ দিয়ে শুনবেন এরপর ওয়াজ শেষ রাজি ফালতু সময় নষ্ট করি না আমি আমার ওয়াজের ধারাবাহিকতায় আমি এই মাহফিলে পরপর কয়বার রে 4বার আসতেছি পরপর যেহেতু 4বার আসতেছি আমি আপনাদের ওয়াজের ধারাবাহিকতা বুঝতে আমার কষ্ট হয় নাই এই জন্য ডাইরেক্ট দুরূদ শরীফ করে জিকির করে ওয়াজে ঢুকে যাচ্ছি যেন আপনাদেরকে কথাটা বুঝাইতে পারি আপনাদেরকে যদি আমি প্রশ্ন করি জান্নাত কোথায় আপনারা বলতে পারবেন বলেন না পারবেন আমি পারবো আপনাদেরকে জান্নাত কোথায় একটু বলি শোনেন আমার প্রিয় মুসলমান আল্লাহ তাআলার জান্নাত যেই জায়গায় আছে আমার আল্লাহ তাআলা ওই জান্নাতের আগে একটা মাকাম রাখছে যে মাকামের নাম হলো ফুলসেরাত কি আস্তে কইছেন মিস্টার একটু কমান দিস ওই মাকামের নাম ফুলসেরাত বলে হুজুর তাহলে জান্নাতরা কোথায় ফুলসেরাতের পরে জান্নাত জান্নাতের আগে ফুলসেরাত আমার আল্লাহ তাআলা ফুলসেরাতের নিচে রাখছেন জাহান্নাম হাবিয়া সবচাইতে নিকৃষ্ট যেটা সেটা এর নিচের ধারাবাহিকতায় অন্যান্য জাহান্নাম ওই ফুলসেরাতের আগে আমার আল্লাহ তাআলা একটা মাকাম রাখছে যে মাকামটার নাম হলো মিজান যেখানে উম্মতের আমল নামাগুলা ওজন করা হবে
কার নেক আমল কার বদ আমল সেভাবে ওজন করা হবে। ওই মিজানের আগে একটা ময়দান আছে, যেই ময়দানটার নাম হলো হাসরের ময়দান। আমার আল্লাহ তাআলা ওই হাসরের ময়দানের মধ্যে নামাজি বেনামাজি হারামখোর হালালখোর রোজাদার বেরোজদার সবাইকে হাজির করবেন। শুধু তাই নয়, ওই হাসরের ময়দানের আগে আমার আল্লাহ তাআলার আরেকটা মাকাম আছে, যে মাকামের নাম হলো কবর। ওই কবরের কথা আমরা সবাই জানি, কিন্তু জান্নাতে কে যাবে জাহান্নামে কে যাবে এটার খবর আর কেউ জানে না রে বাবা। ও মুসলমান, আল্লাহর নবী হাদিসে মুবারাকা দিয়া প্রমাণ করে দিছেন কারা জান্নাতি কারা জাহান্নামী, এটার একটা প্রমাণ আছে। ইয়া রাসূলুল্লাহ, নবী আপনি নবী বলেন না জান্নাতি কারা, তাদের প্রমাণটা কেমনে দেখাতে আপনি নবী বলেন না। নবী আমার বলে উম্মত তোমরা শুনে রাখো গো, ও মায়ার নবী গো, কেমন করে জানিয়ে দিবেন। আমার নবী কয় ওই কবরের আগে আরেকটা মাকাম আছে, যে মাকামের নাম হলো আলমে দুনিয়া। মানে আমরা মায়ের গর্ভ থেকে জন্ম হওয়ার পরে মৃত্যুবরণ করার আগ পর্যন্ত যে জগৎটা, সেই জগতের নাম হলো আলমে দুনিয়া। এই আলমে দুনিয়া এবং আলমে বরজকে দুইটা জামানার মাঝখানে আমার আল্লাহ তাআলা একটা জামানা রাখছেন, যে জামানাটার নাম হলো সাকরাতুল মাউতের বিছানা। আমার কুরবানপুর এলাকার যুবক, এ পদ্মার অন্তরালের মা, আমার মুরব্বী বাবাজিরা শোনো গো, ওই সাকরাতুল মাউতের বিছানাটার মধ্যে প্রমাণ হয়ে যাবে কে জান্নাতে যাবে আর কে জাহান্নামে যাবে। জান্নাতে যাওয়ার জন্য কবরে যাওয়া লাগবে না, হাসরের ময়দান কোনো জায়গায় টেস্ট করা লাগবে না। কে জান্নাতি আর কে জাহান্নামী এটার প্রমাণটা মরণের সময় প্রমাণ পাওয়া যাবেন। বলে হুজুর কেমন করে মরণের সময় প্রমাণ পাওয়া যাবে? এ বন্ধু, আমার আল্লাহ তাআলা একটা গাছ লাগাইছেন লামকানের মধ্যে, যে গাছটার নাম হলো সাদরাতুল ইয়াকিন গাছ। যে গাছের মধ্যে আমার আল্লাহ তাআলা অতগুলা পাতা রাখছেন। আল্লাহর দুনিয়াতে যতগুলো আল্লাহর বান্দা আছে প্রত্যেকটা পাতায় পাতায় মানুষের হায়াত, মানুষের নাম লেখা আছে, আশেক লিখতেছে। তওবা নামক গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত। ওরে সেই পাতাটা ঝরে গেলে আজরাইলও আসবে চলে, সেই পাতাটা ঝরে গেলে আজরাইলও আসবে চলে, শেষ হইবে তোমার হায়াত। পাপী উম্মত কে করিবে পার, পাপী উম্মত কে করিবে পার। কঠিন হাসরের দিনে আখিরি নবীজি বিনে পাপী উম্মত কে করিবে পার। নবী বলবে আবু বকর তুমি লো দুজকের খবর, উম্মত নি দুজকে যায় আমার। কোথায় বাবা উসমান গনি তুমি লো কাউসারের পানি, কোথায় বাবা উসমান গনি তুমি লো কাউসারের পানি। উম্মতের করাও না আহার, পাপী উম্মত কে করিবে পার। বলেন কঠিন হাসরের দিনে আখিরি নবীজি বিনে পাপী উম্মত কে করিবে পার। ফুলসে রাতের কঠিন পুলে হযরত ওমর যাও না চলে, ফুলসে রাতের কঠিন পুলে হযরত ওমর যাও না চলে। আলী যাও মিজানে রোপাল্লাই, পাপী উম্মত কে করিবে পার। পাপী উম্মত কে করিবে পার। একটা জবানও বন্ধ নাই, মুহাব্বতের আওয়াজে কন্যা আল্লাহু আকবার। ওই সাদরাতুল ইয়াকিন নামক গাছের পাতা যখন ঝরে পড়ে যাবে, আল্লাহ তাআলা মালাকুল মাউত আজরাইলকে আপনার কাছে আমার কাছে প্রেরণ করবেন। এবার আজরাইল যখন আপনার আমার কাছে আগমন করবেন, আজরাইল আগমন করার সাথে সাথে আমার আল্লাহ তাআলা দুইটা ফেরেশতাকে আপনার কাছে আমার কাছে পাঠিয়ে দিবে। ওই দুইটা ফেরেশতার চোখগুলো একবারে নীল রঙের। ওই ফেরেশতাগুলা যখন আপনার আমার সামনে দাঁড়ায় যাবে, আরে ইমানদার বান্দাটা লক্ষ্য করে দেখবে ফেরেশতাটা বান্দার
বান্দার মুখের নাকের ডগাটার কাছে বসছি, ফেরেশতারা তাকে দেখবে আরেকজন ফেরেশতা তার মাথার কাছে বসছে। বান্দা বড় অবাক হয়ে যাবে, বড় অবাক। আরে এই দুইজন ফেরেশতা কেন আগমন করলো? এখন তো আজরাইল, মালাকুল মাউত আজরাইল আমার কাছে আসার কথা। মুসলমান চিন্তার দরকার নাই, কারণ মৃত্যুর কথা যখন স্মরণ করা হয় মুমিন বান্দার কাছ থেকে শয়তান পলায়ন করে চলে যায়। দুনিয়ার কোনো মানুষ দেখে না, শুধু একমাত্র কুকুর ছাড়া। কুকুর যখন শয়তান দূরে করে, ওই কুকুরেরা তখন শয়তান দেখতে পায়। দেখবেন আজান দেওয়ার সময় কুকুর ভাও করে চিৎকার দিয়ে ওঠে। এটার কারণ হলো যখন আজান দেওয়া হয় শয়তান তখন দৌড়াদৌড়ি শুরু করে। তখন কুকুর শয়তানকে দেখে, আল্লাহ তাআলা কুকুরকে শয়তান দেখার সেই চক্ষু দান করছে। বন্ধুরে, মরণের কথা যখন বয়ান করা হয় তখন মুমিনের কাছ থেকে শয়তান বিতাড়িত হয়ে যায়। কারণ মুমিন বান্দা যখন মরণের কথা স্মরণ করে তখন মুমিন বান্দার কাছ থেকে শয়তান বিতাড়িত হয়ে যায়। আর যারা মরার কথা স্মরণ করে না, শয়তান তাদের জিহ্বার মধ্যে, শয়তান তাদের কানের আগার মধ্যে, শয়তান তাদের নাকের আগার মধ্যে, শয়তান তাদের চোখের পাপড়ির মধ্যে ঘুরতে থাকে। কখন তারা ধোঁকা দেওয়া যায়, তার ঈমান হরণ করে পলায়ন করা যায়, শয়তান তখন সে চেষ্টা করে। এজন্য যে মুসলমানেরা যে জায়গার মধ্যে থাকবেন, আমার কোরবানপুর এলাকার আমার পর্দার অন্তরালের মা বোনেরা, যখন যে জায়গার মধ্যে থাকবেন পর্দা করে থাকবেন, যখন যে জায়গার মধ্যে থাকবেন চক্ষুকে হেফাজত করে থাকবেন। আর সবার কাছে অনুরোধ থাকবে, অজু অবস্থায় থাকবেন, ঈমান হরণ হবে না, ঈমান ছাড়া মরণ হবে না। আর যদি অজু না থাকে শয়তান আপনার মরার সময় আপনার জিহ্বাতে প্রস্রাব করে দিবে। সাবধান থাকতে হবে, সতর্ক থাকতে হবে, যেন বেঈমান হইয়া না মরা লাগে। বাবা শুনো শুনো, আমার মদিনার তাজেদার হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতের সামনে আজরাইলটা আসার সাথে সাথে যদি আপনি মুমিন হন, আজরাইলকে বাধা দিতে পারে এমন কোনো মায়ের সন্তান দুনিয়াতে আজ পর্যন্ত জন্ম নেয় নাই। পারবে? আজরাইলে বাধা দিতে পারবে? একটু কষ্ট করে শোনেন, ওয়াজটা কোন জায়গায় ধরে। যদি আপনি মুমিন হন, যদি আপনি ইমানদার হন, আমলওয়ালা হন, আপনার কি একটা পাওয়ার আল্লাহ দিছে, মরার সময় আজরাইল চারবারে রুহু নেওয়ার জন্য মুমিন বান্দার রুহু আজরাইল চারবার নিতে পারবেন। কয়বারে গো? যদি মুমিন হন চারবারে মুমিনের রুহু নিতে পারবেন। মুমিন বান্দার সামনে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করবে। আগমন করে সর্বপ্রথম বুকটার ভিতরে থাবা দিয়া ধরবে। থাবা দিয়া ধরার সাথে সাথে মাথার কাছের ফেরেশতা আর নাকের কাছের ফেরেশতা দুইজন লাফ দিয়া মুমিন বান্দার বুকের কাছে আসবে। ফেরেশতাগুলা ডাক দিয়া বলবে, রে আজরাইল, এই বান্দার রূহু বুক দিয়া কবজ করা যাবে না। বলে কেন? বলে বান্দার বুকের মধ্যে আল্লাহ নবীর প্রতি ঈমানটা দৃঢ় আছে। আল্লাহ কোরআনে বলেন, ওয়ালা তাকুনু কাল্লাযিনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ কয়, বান্দা ওয়ালা তাকুনু, তোমরা তাদের মতো হইও না, কাল্লাযিনা যাহারা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম, নিজের কথা ভুলে গেছে, আমি আল্লাহ তাদেরকে ভুলে রাখছি। আল্লাহ তারা কারা? আল্লাহ কয় উলাইকা হুমুল ফাসিকুন, এরা হলো ফাসেক। মাবুদু, ওই ফাসেকদের ব্যাপারে আপনি আমাদেরকে আরেকটু জানিয়ে দেন না। বলে যারা নামাজ পড়া ফরজ জানার পরেও পড়ে না, যারা রোজা রাখা ফরজ জানার পরেও রাখে না, যারা আল্লাহ নবীর প্রতি ঈমান আনে ফরজের চাইতে ফরজ জানার পরেও আনে না, যারা দুনিয়াতে হারাম কাজ করা না যায় জানার পরে আবার হারাম কাজ করে, আল্লাহ তাআলা তাদেরকে ফাসেক বলছেন। যারা মিথ্যা কথা বলে আল্লাহ তাদেরকে ফাসেক বলছেন। যারা দাড়িকে ফোমশেপ করে কামাইয়া ফেলে তাদেরকে ফাসেক বলছেন। যারা দুনিয়ার জমিনে গালিগালাজ করে আল্লাহ তাদেরকে ফাসেক বলছেন। যারা নামাজ ছেড়ে দেয় আল্লাহ তাদেরকে ফাসেক বলছেন। আমার আল্লাহ কয়, বান্দা, ও বান্দা, যদি তুমি ইমানদার হও, যদি তুমি ফাসেক না হও, যদি তুমি মুমিন হও, আজরাইল তোমার বুকটাতে থাবা দেওয়ার সাথে সাথে বুকের মধ্য থেকে বাধা দিবে। আজরাইল বান্দার বুক দিয়ে রুহটা কবজ করা যাবে না। বলে কেন গো, কেন যাবে না? বলে বান্দার বুকের মধ্যে আল্লাহ নবীর প্রতি প্রেম আছে, এই জন্য বান্দার বুক দিয়া রুহ কবজ করা যাবে না। আজরাইলে ফিরে যাবে।
ফিরে যাওয়ার পরে আমার আল্লাহ বলবে, রে আজরাইল রূহ কেন আনো নাই? আল্লাহ, বান্দা তো ইমানদার, বান্দা তো মুমিনের জন্য বান্দার রূহ আনা সম্ভব হয় না। কি বলো রে আজরাইল? আদম যখন তৈয়ার করি নাই, আদম তৈয়ার করার আগে আমি আল্লাহ হযরতে জিব্রাইলকে দুনিয়াতে পাঠাইছিলাম মাটি আনার জন্য, পারে নাই, মায়া লাগছে। হযরতে মিকাইলরে পাঠাইছিলাম মাটি আনার জন্য, আনে নাই, মায়া লাগছে। হযরত ইসরাফিলরে পাঠাইছিলাম মাটি আনার জন্য, আনে নাই, মায়া লাগছে। তুমি আজরাইল যায়া একটা খাবলা দিয়া একটা বার সাথে 40 মণ মাটি আনছ। ও আজরাইল, যে তুমি মায়ারে মায়া 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 মনে করো নাই, তুমি ডাইরেক্ট আমি আল্লাহ তাআলার হুকুম মান্য করার জন্য ডাইরেক্ট 40 মণ মাটি একটা খাবলা দিয়া নিয়ে আসছ। ও আজরাইল, 40 মণ মাটি যেই হাতের মধ্যে আটে, ওই হাতটা কোনো বান্দার বুকের উপরে রাখলে রূহ বাইয়া যাইতে পারবে না, রূহ পলায়ন করতে পারবে না। তুমি কেন বান্দার রূহটা কবজ করো না? আজরাইল আবার আমার আল্লাহর হুকুম পায় আগমন করবে। আগমন করার সাথে সাথে বান্দার কপালের মধ্যে হামলা করবে, কারণ বিওয়াজিকান নূর, বান্দার চেহারার মধ্যে নূরের উপরে নূর আছে, নূরের উপরে নূর আছে। ওই বান্দার নূরওয়ালা চেহারার মধ্যে যখন আজরাইলের থাবা দিবে, এ কুরবানপুরের বাবা, আজরাইলকে 2 জন ফেরেশতা বাধা দিবে। আজরাইল বান্দার কপাল দিয়া রূহ কবজ করা যাবে না। বলে কেন? কেন রূহ কবজ করা যাবে না? বলে বান্দা এই কপাল দিয়া 5 ওয়াক্ত নামাজের সেজদা দিছি, এক একটা সেজদার কত দাম। তোমরা যারা নামাজ পড়ো না রে মুসলমান, আল্লাহর কসম করে বলি, আজরাইল যখন থাবা দিয়া তোমার মুখটাতে ধরবে, তোমার চেহারাটা বিগড়ে যাবে। দেখবেন অনেক মানুষ মরার সময় তাদের চেহারা বিগড়ে যায়, তাদের চেহারার মায়া চইলা যায়, তাদের চেহারার নূর কইমা যায়। কারণটা কি জানো? কারণ এরা বেনামাজি বেঈমান হওয়ার কারণে আমার আল্লাহ তাআলা তাদের চেহারার নূর কমায়া দেয়। এ বাবা, তুমি যদি নামাজি হও, রাতের 12টার পরে ওয়াজ চলে না, আপনাদের কাছে চলতেছে, আমার কাছে ভালো লাগতেছে, আপনারা ধৈর্য নিয়ে শুনতেছে। বেনামাজি, আপনি নামাজ পড়েন না, যদি মন চায় পড়েন না। আপনি রোজা রাখেন না, যদি মন চায় আপনি রাখেন না। মারা যাওয়ার সময় চেহারা বিগড়ে যায়, প্রস্রাব করে দিবেন, পায়খানা করে দিবেন, জিব্বে কামড় দিয়ে দিবেন, চোখ উল্টে যাবে। আপনার এই মরণ মানুষ দেখেই কবে এটা মনে বেঈমান হইয়া মরছে, মানুষ দেখা ভয় পাবে। যদি আপনি মনে করেন যে মরার সময় এভাবে প্রস্রাব পায়খানা করতে করতে মরবেন, মরার সময় নাকি মুখে দিয়ে রক্ত ছেড়ে দিয়ে মরবেন, মরার সময় জিব্বায় কামড় দিয়ে মরবেন, মরার সময় চোখ উল্টে দিয়ে মরবেন, মরার সময় যখন মরবেন তখন বিছনায় প্রস্রাব পায়খানা করতে করতে মরবেন, আর মানুষ দেখে কবে এটা বেঈমান হয়ে মরছে, আপনি নামাজ পড়ার দরকার নেই। কি কন? এ বাবা শোনো, কপালের মধ্য থেকে 2টা ফেরেশতা বাধা দিয়া বলবে, রে আজরাইল রূহ নেওয়া যাবে না। বলে কেন? বলে বান্দা নামাজি, সেজদা দেওয়ার কারণে বান্দাছে, এজন্য বান্দার বাম দিক দিয়ে রূহ কবজ করা যাবে না। কিন্তু চিন্তা করে দেখো রে বাবা, যদি তুমি বেঈমান হও, ফুরুত করে আজরাইলে তোমার রূহটা নিয়ে যাবে, তুমি টেরও পাবে না। শেখ লাগতেছি, আরে চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, বলো হবে এলান সবারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। বাড়ি গাড়ি মেল ফ্যাক্টরি টাকারও পাহাড়, বিলাসিতা কেটেছে জনম কতই অহংকার। দামি কাপড় ছেড়ে হবে, দামি কাপড় ছেড়ে হবে সাদা কাফন পরিতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি,
তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি বাবনি বিশা হুজুর কেবলা সব শিখিয়ে দিয়া গেছে, কিন্তু ইমানের ধারাবাহিকতাটা আমরা বোঝার পরেও কেন আমরা আমল করি না জানি না। আল্লামা আমিনুল ইহসান রাহমাতুল্লাহ আলাইহি বাংলাদেশের বাইতুল মুকাররম মসজিদের প্রথম সুন্নি ইমাম, ওনার কাছে প্রশ্ন করা হয়েছে, হুজুর আপনি বলেন বাইনাল ফারকুল ঈমান ওয়াল আমল, ঈমান এবং আমলের পার্থক্যটা কি? হুজুর কয় একটা মানুষের মতো। বলে হুজুর কেমন করে বুঝবো? বলে একটা মানুষের মতো এই কারণে, একটা মানুষের শরীর থেকে পেটটা আলাদা করলে যেমন মানুষ বাঁচবে না, পিঠটা থাকলে মানুষ বাঁচবে না, আবার পেট রাইকা পিঠ আলাদা করলে মানুষ তেমন বাঁচবে না। একটা মানুষের ঈমান আর আমল হইল পেট আর পিঠের মতো। সুন্নিদের যেমন ঈমান আছে, সুন্নিরা যদি ঈমানওয়ালা আমলটা বাতিলের মতো করত, তাহলে সুন্নিরা সবার আগে জান্নাতে যাইতো। আবার সুন্নিরার যেই পরিমাণ ঈমান আছে, এই পরিমাণ ঈমান যদি বাতিলদের থাকতো, এদের যে পরিমাণ আমল আছে, তারা সবার আগে জান্নাতে যাইতো। আমরার আমলের অভাব, তারার ঈমানের অভাব। তবে গালি দেওয়া না, মন্দ কথা বলা না। আমরা যদি নামাজি হয়ে যায়, আমরা যদি মুত্তাকি হয়ে যায়, আমরা যদি ঈমানটারে হেফাজত করার জন্য গাছের গোড়ায় পানি দিলে যেমন ভাবে গাছ জাগ্রত হয়ে যায়, আমরার ঈমানের গোড়ার মধ্যে নেক আমল দিলে আমরার ঈমান তেমন জাগ্রত হয়ে যাবে। এবার আপনারা বলেন, ঈমান নিয়ে মরার জন্য, কপালের মধ্যে নামাজ তার এক নূর পাওয়ার জন্য আমরা সবাই নামাজি হওয়ার দরকার আছে না? তাকবীর দিয়ে সময় নষ্ট করি না, আমার সময় 1 মিনিটেরও দাম। হ্যাঁ, তাকবীর দিয়ে দন যাব দিয়ে নি, মোটামুটি 1 লোকে টাইম দিবে, 1 লোক 4-5 বার দিয়ে লাগবে, ঠিক আছে না? আমার খুব কষ্ট বুঝতে পারছি। আচ্ছা এসব ঠিক আছে, ভাগলা মানুষ। আমি যে মাইক দর্শি কতক্ষণ এসে কে কইতে পারবেন? এই তুমি কইও না, কত টাইম ধরা আছে? আন্তাজি করছে 40 মিনিট, 45 মিনিট। মারহাবা কর। আমার কাছে এমন ওয়াজ আছে 2 ঘন্টা যাই গেবা আপনি উঠতেন না। আমার কাছে এমন ওয়াজ আছে 2 ঘন্টা শেষ হইতো আপনি টেরও হইতেন না। আমার কাছে আমার সালাই পারতাম না, কিরে পারতাম না। আমার কালকে কামেলের পরীক্ষা, মাস্টার্সের পরীক্ষা, আমার কালকে ফাইনাল পরীক্ষা। আমি মাহফিল কিন্তু একটা কইরে আইছি, এই মাহফিলটা শুধু নাজিরের সাফাসাফিতে আমি রাখছি মাহফিল। গতকালকে আমি মৌলভীবাজার মাহফিল করছি। আমার আছে না শরীরের উপর একটা পেশা জায়গা আছে, আমার বয়সের লোক আমার মিলতে আছে না। গত বছরও তো একটা কইরে আইছি, এর আগের বারও একটা কইরে আইছি, এর আগের বারও একটা কইরে আইছি। তা আমি যে আইসা যে আপনাদের কাছে ওয়াজ করি, তবে যতবারে আইয়া মাহফিল করে আইয়া করলো এখানে ওয়াজ লাগে আমার। আপনারও কেমন জানি মনোযোগ দিয়ে শোনেন। আমার এই ওয়াজটা কামে লাগবো তখন যখন আপনারা ওয়াজ শোনার পর আপনার ওয়াজটা আমল করবেন। কথা কই না? আমার এই ওয়াজ আমার মনে হয় যে সুন্নিদের ভিতরে কয়েকজন হুজুরের ভিতরে আমি একজন, যার ওয়াজ কমিরও হনে, জামাতিরও হনে, বাতিল ফেরকার এরাও হনে। কিনলে গিয়া এরা জানে যে আমার ওয়াজে কোনো বহাবই নেই। কারণ সবাই যদি বৈকালায় দৈরে কবে যেত বন্ধ কথা। জালালি নামটা শুনলে, রেজবি নামটা শুনলে ওয়াহাবিরের মই কিতাই কথাটা কথা কেন বন্ধ। হ্যাঁ জিনা কইলে কাম হইতো না, আপনি খুদা ফার্ম দনে লেগে জিনা কমুনি আমি বন্ধ হইব। রেজবি শুনলে কইব বন্ধ, জালালি শুনলে কইব বন্ধ। কিন্তু কিতা কয় হক কথা কয় বেডা, কিন্তু বস্তাত বান্ধা মাইরা ফালাই দিছে, এরপরে আবার নদীতে তোলে জিন্দা। তো এটা তো হক কথা কয় দেখে তো ফালাইছে। মুনাফিক জিতে তারা মারে না। তা আমারে না কোয়ার কয়েকটা কারণ আছে। আমি কারিয়ানা পড়ছি কমি মাদ্রাসা, আমি হেফজ পড়ছি 3 ফারা কমি মাদ্রাসা। আমার তিরমিজি শরীফের দরজ দিতে কমি মাদ্রাসার ওস্তাদ। আমার ফরাই যে সময় এসময় কইছে তুই তো এটি ফইরা দেয় আমরা গালি নিবি। আমি কইছি আমি গালি দিতাম না। তবে এইটা গালি দেওয়া বিষয় এটা না। আমি আমার আকীদার কথা, আমার সত্যপথের কথা আপনার কাছে বলবো, আপনার ভাল লাগলে আপনি মানবেন, ভালো না লাগলে আপনি আপনার মতো থাকবেন। আমি আপনার গালি দিতাম না, আপনি আমার গালি দিয়েন না। কিন্তু আপনি যখন আমার গালি দিবেন আমি আপনার টোটকাটা চিপ দিয়ে দেবেন, ঠিক আছে না?
আমার কথা হলো, আমার সুন্নি কোনো ভাই রং কাজ কইরা আমি তার পক্ষে কথা কম, আমি কিন্তু হেই পথের মানুষ না, কথা কয় না। আমার সুন্নি ভাই যতক্ষণ রাইট লাইনে আছে আমি তার পক্ষে আছি। আমার সুন্নি ভাই রাইট থেকে রঙে গেছে গা, আমি আসসালামু আলাইকুম। নাম হইল উরুস মুবারক। আপনারা কেউ সামাকাওয়ালি করেন, এটা আপনার বিষয়। আপনারা কেউ কইছে না বেরিয়ে না গান করতে, কথা কয় না। যখন আপনি সুন্নি নাম দিয়ে উরুস মুবারকের নাম দিয়ে বেড়ি দিয়ে গান করেন, আমি আপনার লোকে নাই। সামা হইলে আলাদা, সামা হইলে আপনি সামা করেন না, বালা লোক তো বাচ্চা আনেন না। যেটারে আনেন ক্রিম শেপ করেন না, যেটারে আনেন হ্যাঁ মাল খাই স্টেজে না উঠলে হ্যাঁ মুহ দিয়ে গানে আইয়ে না, কথা কয় না। এটারে ফিসা দিয়ে ফিটবা। আর এইটির কারণে রেসবি সবটির বদনাম হইতেছে, বুঝেননি আপনারা? এটা বুঝেননি রেসবির? এটা আমরা এটা বুঝ দইব। আর আমি এটা উচিত কথা কই দিকা বহুত মৌলবীর কাছে আমার নাম কালা, যে কালো হয়েছে কি যা দম কাটা। হ্যাঁ আমার যত ঘৃণা করতেছে, আমি প্রতিদিন মাহফিল করতেছি 2টা করে। আমি 80-90 হাজার টাকা ঘরে ঢুকতেছি। হ্যাঁ আমার কইলি কি না কইলি কি, আমি মাদ্রাসা একটার পর একটা করতেছি। আমার কি হইব? আমার প্রতি মাসে 2-3 মাসের মাথায় আমার 2টা-3টা করে হাফেজ সাহেব বাড়িতে আছে। সুন্নি হাফেজ তো ভাজা না, সুন্নিটার মসজিদের ভিতরে বাতাল্লার হাফেজ সাহেব এনে ঢুকাই দেয় ইমামতি করবার লাগিয়া। আলহামদুলিল্লাহ আমার এই বছর, এই যে কয়দিন আগে গত মাসে আমি হাফেজ সাহেব শুধু আমার মাদ্রাসার হাঁসটারে ফাঁকরি দিচ্ছি। রমজানের আগে 8 জন ফাঁকরি দেব। এটা আমি শুনি, আমার টেহা দেন যে আমার টেহা কামে লাগে। আপনার কষ্ট হইতেছে, অসুবিধা হইতেছে কি? এটা কেটা ধরে আনছে? আমনে হুদা আর একটা কথা কই না, নিরাল বইয়া সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কই। গত বছর মেম্বার না ছিল লোকে দিয়া খাপসা দিয়ে বয়ে রাখছিল। মেম্বার হলে মেম্বার আইতো কও টিয়া দনে ডরে যে গেছে। হ্যাঁ আমরা নিজের ঘরে বাতি না দিয়ে আটটু শিখেছে। আজরাইল ইমানদারের কাছে আইব কয়বার? কয়বার আইছিল? আমার ওয়াজের ভিতরে কয়বার আইছে? 2বার আইছে, আরো 2বার বাইর হইছে। বুহে আইছে, কপালে আইছে, ডাইনি আইছে, বামে। মোট 4বার আইছে। তাহলে ও ওয়াজ শেষ। এ বাবা শুনেন, আজরাইলের রুহুটা যখন বাম দিক দিয়ে নিতে আসছে, বাম দিক দিয়া বাধা দেয় আজরাইল, বাম দিক দিয়ে রুহুটা নিও না। বলে কেন? বলে বান্দার বাম দিকে তার মা বাবার খেদমত আছে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহর কাছে ডাক দিয়া বলে, আল্লাহ বান্দার রুহু কেমনে নিতাম? বান্দার রুহু যে জায়গায় নেওয়ার জন্য হাত দিয়ে রুহু নেওয়া যায় না। আল্লাহ গো আপনি একটা রাস্তা আমারে দেখায়া দেন, যেন বান্দার রুহুটা আমি নিতে পারি। এ মুসলমান ইমানদার শুনো, এবার আজরাইলে দাঁড়ায় থাকবে। আমার আল্লাহর বাণী হইল, আজরাইল বান্দাটা ইমানদার, ইমানের বড় জোর, ইমানের বড় পাওয়ার, ইমানের বড় সম্মান, বড় মর্যাদা। মুমিন বান্দা মারা যাওয়ার সময় কালেমা পড়া ছাড়া মরবে না রে, কালেমা পড়া ছাড়া মরবে না। মুমিন বান্দা কখনো জিহ্বায় কামড় দিয়া মরবে না, মুমিন বান্দা কখনো চোখ উল্টে যায় মরবে না, মুমিন বান্দা কখনো মরার সময় প্রস্রাব পায়খানা করবে না, মুমিন বান্দা মরার সময় নাকি মুখে দিয়া রক্ত বের হবে না। আল্লাহর নবী বলেন, আজরাইল দাঁড়ায় থাকবে মুমিন বান্দাটার সামনে, ওই 2 জন ফেরেশতা মেশকো আম্বরের আতরের গ্রান লাগায়া দিবে রে। ওই গ্রানটা পাইয়া মুমিন বান্দাটা সুগ্রানে চোখটা এইভাবে যখন খুলবে, বান্দা দেখবে বান্দার সামনে জান্নাতি একটা তুফা আপেল ধরে রাখছে। আপেলের মধ্যে লেখা কালিমে তৈয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই কালিমাটা বান্দা যখন পড়বে, ওই বান্দাটা কালিমা পড়ার সময় আজরাইলে বাতাসের মাধ্যমে রূহটা কবজ করবে। মরার কষ্ট বান্দা টের পাবে না, রূহ নিয়ে আজরাইল চলে যাবে, বান্দার দেহটা পড়ে থাকবে। বান্দার গোসল দিবে, দেহের কোনো দাম নাই। বান্দার কাফন দিবে, দেহের কোনো দাম নাই। বান্দার জানাজা দিবে, দেহের কোনো দাম নাই। বান্দার মাটি দিবে, বান্দার কোনো দাম নাই। মাটি দিয়া চলে আসবে, বান্দার কোনো দাম নাই। ওরে দেহ তোমার চর্মচর গলে পচে যাবে, শিরায় উপশিরা গুলো
ছিন্ন ভিন্ন হবে, দণ্ড মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, দণ্ড মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, সকলই হবে তোমার পরে মন আমার, কেন বান্ধ দালান ঘর, একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর। বলেন মাটির ভিতরে যে ঘরটা হবে ওই ঘরটার নাম কি? মোহাব্বতের আওয়াজে বলেন সেই ঘরটার নাম কি? আরে পানো পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দমে সবই রবে তুমি যাবে চলে, বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত, বন্ধু বান্ধব মাতা পিতা তারা সুত, সকলই হবে তোমার পরে মন আমার, কেন বান্ধ দালান ঘর, একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর। এ মুসলমান, তোমার দেহটা মৃত্যু সজ্জায় পড়ে থাকবি, রাত্রে যদি এলান হয় তুমি মারা গেছো, তোমার স্ত্রী তোমার সাথে থাকবে না, তোমার সন্তান তোমার সাথে থাকবে না, বন্ধু বান্ধব কেউ তোমার সাথে থাকবে না। কোন স্ত্রীর সঙ্গে রাতের পর রাত তুমি কাটাইলা এ চিন্তা করো রে। ওই স্ত্রীকে যদি বলা হয় এই রাত্রটা তোমার স্বামীটার সামনে তাইকা তুমি তারে পাহারা দাও, বউ বলবে আমার ডর লাগে। আরামের বিছানা সাথে আছে স্ত্রীর সঙ্গে কাটাইলা, একটা বার কি তোমার মায়া লাগে না? একটা বার কি তোমার মায়া লাগে না? বলে না না না, লাশের সাথে আমি থাকবো না। যেই সন্তান রে রক্ত পানি কইরা কামাই কইরা খাওয়াইলা ওই সন্তান তোমার সাথে থাকবে না। কারণ কি? কারণ কি? কারণ সন্তান জানে এটা একটা লাশ, এখন আর বাবার কোনো রুহু নাই। তার মানে রুহুটা যাওয়ার পরে বাবার কোনো দাম নাই, কোনো সম্মান নাই। এবার বাবারে কাফন দাফন দিয়া কবরে দিয়া দিলা। মুসলমান রে, যদি তুমি মুমিন হও, নামাজি হও, মুত্তাকি হও, তোমার রুহুটা যখন আজরাইলে নিয়ে যাবে, রুহু ডাক দিয়া বলবে আজরাইল আমার এত আস্তে আস্তে কই নিয়ে যাও? আর বেঈমান কইবা আমার এত তাড়াতাড়ি কই নিয়ে যাও? ডাক দিয়া বলবে রে আজরাইল এত আস্তে আস্তে কেন না? বলে কেন গো? বলে তুমি যদি জানতা আমার জন্য আমার আল্লাহ তাআলা কত মহামূল্যবান বেহেশত রেডি করে রাখছে, ওই বেহেশত মূল্যবান জায়গাতে আমারে তুমি নিয়ে যাইতা। আল্লাহ বলেন জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল আনহারু খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ জানে আদের বান্দা জাযাউহুম ইনদা রাব্বিহিম, একটা জান্নাতীর জন্য আমি আল্লাহর পক্ষ থেকে জাযা পুরস্কার। ও আল্লাহ, কোন পুরস্কার আপনি বলেন না? আল্লাহ কয় রব্বিহিম জান্নাতু আদনিন, ওই পুরস্কারটার নাম হলো জান্নাতুল আদন। বিশাল ক্রিকেট টুর্নামেন্ট, পুরস্কার থাকবে মোটর সাইকেল। বিশাল ফুটবল টুর্নামেন্ট, পুরস্কার থাকবে 24 ইঞ্চি টিভি। বিশাল ফ্লাওয়ার খেলার টুর্নামেন্ট, পুরস্কার থাকবে একটা মোবাইল হ্যান্ডসেট। না না না, জান্নাতের যেই পুরস্কার ওই পুরস্কারের নাম হলো জান্নাতুল আদন। আল্লাহর তো একটা জান্নাত না, একটা জান্নাত না, আমার আল্লাহর জান্নাত হলো 8টা। ওই 8টা দরজার যেই দরজা দিয়া মন চায় ওই দরজা দিয়া জান্নাতে প্রবেশ করবা। জান্নাতুল ফেরদাউস, জান্নাতুল নাঈম, দারুল কারার, দারুন নাঈম, জান্নাতুল আদন। এমন ভাবে আমার আল্লাহর 8টা জান্নাতের দরজা। ওই আল্লাহ তাআলার জান্নাতের দরজা, জান্নাতের দরজা জান্নাতুল আদন আল্লাহ তাআলা মুমিনের জন্য রেডি করে রাখছে। এই যে সামনে মাহে রমজানুল মুবারক
মুবারক আসতেছে, এই রমজানুল মুবারকে আপনারা যারা রোজা রাখবেন, আমার আল্লাহ তাআলা ওই রোজাদারদের জন্য একটা স্পেশাল জান্নাত রাখছে। এ রোজাদার, তোমার জন্য আমার আল্লাহ তাআলা কি জান্নাত রাখছে? আমার আল্লাহ তাআলার প্যারা নবী বলেন, ওই জান্নাতের নাম হলো জান্নাতুর রাইয়ান। রাইয়ান নামক জান্নাত আমার আল্লাহ তাআলা রোজাদারদের জন্য স্পেশাল রাখছে। হাসরের ময়দানে যখন হাসরবাসীরা একত্রিত হবে, রোজাদারদেরকে ডাক দেওয়া হবে, রে রোজাদারেরা আয় 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 আয়, তোদের জন্য রাইয়ান নামক জান্নাতের দরজাটা খোলা। রোজাদার ব্যক্তিগুলা জান্নাতের মধ্যে আরামে প্রবেশ করবি, বড় শান্তিতে প্রবেশ করবি। আর আমরা সমাজের এক শ্রেণীর মানুষ আছে, দাড়ি পাইকা গেছে, ডায়াবেটিসের নাম দিয়া, প্রেসারের নাম দিয়া রোজা রাখে না, দোকানের মধ্যে দেয় ইচ্ছা মতো খায়। আবার ইফতার মাহফিল হইলে মুখটারে এমনভাবে হুঙ্গায়া হুঙ্গায়া হুগা বানায়া একবারে নরম বানায়া শুকনা বানায়া ইফতার মাহফিলের মধ্যে যায়, মনে হয় একদিন না 3 রোজা রাইখা আইছে। আসলে এটা লাল কাপড়ের নিচে যায় খায়া বেরোজদারটা ইফতার করবার লাগা সামনের কাতারে আসছে, ডান হাত তুলে বলেন ঠিক কিনা? রমজান মাস আসলে হ্যাঁ রোজার কোনো খবর থাকে না। রমজান মাস আসলে এফর্টটা চলে যায়, খায় সিটার কোনান খায়। হ্যাঁ, চা দোকানে থু বয়া থাকে। এ বন্ধু শুনো, যে বেচেতেও জাহান্নামী, যে খায় এটাও জাহান্নামী। বলে হুজুর কি বলেন, হিন্দুদের জন্য না খোলা রাখি? আসলে তুই হিন্দুদের জন্য খোলা রাখ, তুই মুসলমানের দোয়ানে হিন্দু বেড়ায় না, এরা জাতি বে দোয়ানে খরচা করে। কি এরা জাতি বে দোকানে খরচ করে। এজন্য যারা রোজা রাখেন না, যারা রমজানের রোজাগুলা থেকে দূরে থাকেন, আপনারা সাবধান হয়ে যান। যদি রোজা রাখতে পারেন গো, স্পেশাল একটা জান্নাত আপনার লাগে আল্লাহ রাখছে। এবার আপনারা বলেন, ওই জান্নাতের বাগিদার আমরা হইতে চাই কি চাই না? জনম জনম যত আজ বেশি গজল হইতাছে মনে হয়, চুপ থাকেন, বাদ দেন। আল্লাহর নবী বলেন, উম্মত জান্নাতুল আদন আমার আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদী গুলার জন্য রেডি করে রাখছে। ওই জান্নাতুল আদম দেখতে কেমন? সাহাবায়ে কেরাম ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার, কি জোরে নাচতে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনার কাছে জানতে চাই, আপনি নবী বলেন না, আমার আল্লাহ তাআলা যে জান্নাতটা ঈমানদারের লাগা রাখছে, মুমিনের লাগা রাখছে গো নবী, ওই জান্নাতে কে থাকবো গো? আর কেমন জান্নাত আমার আল্লাহ বানায়া রাখছে? আমার নবী কয়, তাজরি মিন তাহতিহাল আনহার। আমার আল্লাহ তাআলা যেই জান্নাত রাখছে, ওই জান্নাতটা বড় সুন্দর, ওই জান্নাতটা বড় আরামদায়ক, ওই জান্নাতটা বড় সুন্দর। কেমন সুন্দর জানো? ওই জান্নাতটা এত সুন্দর, তাহতিহাল আনহার, ওই জান্নাতের নিচে দিয়া আমার আল্লাহ একটা নদী প্রবাহিত করছে, নদী। ও মায়ার নবী গো, ওই নদীটা কি লাগে গো? এই মাসটা হলো রজব মাস, মেরাজের মাস। রজব লিখতে আরবি হরফ লাগে, আরবি হরফ লাগে 4টা। আমার আল্লাহ তাআলা জান্নাতুল আদনের নিচে যেই নদী রাখছে, ওই নদীর নামও রাখছে রজব নদী। রজব লিখতে 4 হরফ, নদীর মধ্যে পানি আছে 4 রকমের। বলে হুজুর কি বলেন এটা? হা হা হা, এক নদীতে 4 রকমের পানি থাকতে পারে। এটার উদাহরণ আমরা চাঁদপুরে দেখবেন, নদীর এক সাইডে সাদা গোলাপ পানি, আর এক সাইডে নীল কালারের পানি। আল্লাহ তাআলা চাইলে যদি চাঁদপুরের নদী, পদ্মা মেঘনা নদীর মধ্যে 2 প্রকারের পানি রাখতে পারে, জান্নাতের নদীতে আমার আল্লাহ তাআলা 4 প্রকারের পানি রাখার ক্ষমতা আল্লাহর আছে না? না কষ্ট হইব। বিরান্ডি ফেকেট হয়েছে নি, খবরটা জানো? হ্যাঁ, টিহা ফসাইতেছে, মানে ওয়াসজন কইরা টিহাটা ফসাইব। আমি তো নিশ্চিত উঠি একবার আমার কাছে কইতে যে বেলায় জ্বালালে টিহাটা ফসাইব, বেলায় জ্বালালে টিহাটা ফসাইব। আজকে বেশি করে ওয়াশ করাইছে। হ্যাঁ, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনেন। আমরা সুন্নিরা ইমান, আমরা সুন্নিরা শুধু মিলাদ কিয়াম, নূর, হাজার নাদের ইডির ওয়াজ করি। আমরা বলে ইমান আমলের ওয়াজ বলে করি না। এটা সিটার কোন বাট ফার কোন যা ওয়াজ হনে না। আমরা যদি হনতো তাহলে ইমান আমলের ওয়াজ বুঝতো। এর থেকে বেশি আমলের ওয়াজ কোনটার ভিতরে করতো? এরা নিজেরা যে বোঝে না, এটা বোঝে না। একবার বাসে দিয়া কুমিল্লার থেকে চান্দি নিয়ে আর কি বাস, আবার এটাও করতাম বলে।
কিসে আমার বাস আর কি ফাফিয়া বাসে করে আইতেছে এখন বেটার লোকের সিটের এক লোক কান্দে আল্লাহ রে আমার বুড়ারে বাঁচাও রে বেটাতে কান্দে লগের বেটা জিগায় কি তো হয়েছে ভাই কইেন না আমার বউটা প্রেগনেন্ট বউটার হসপিটাল রাখাইছি বেটা এই কথা কনের পরে লগের বেটা এবারও কান্দে আরে মেয়ে আমার বউ না প্রেগনেন্ট আপনি কান্দেন কে লেগিয়া ও ভাই কইেন না প্রেগনেন্ট রোগটা বড় খারাপ আমার বাপ এই রোগে মারা গেছে তার মানে প্রেগনেন্ট কি রোগ হ্যাঁ জানে না হ্যাঁ আমরা সুন্নিরা বুঝাইতে আইছে আমরা সুন্নিরা আমলের ওয়াজ করি না আমরা যে সুন্নিরা আমলের ওয়াজ করি হ্যাঁ আমরা ওয়াজ আয় না এ ওয়াজে চারিদিক দিয়ে ঘুরে মোবাইল টিপে কয় যে দেহ কি বন্ডামি করে কিন্তু ফুটলাটা জন দেয় তখন আইয়া পিছন দিয়ে বলে বাটফার কোন বাটফার এ বাবা শুনেন আমি আপনাদের গাতারতে বলছি রে বাবা একটু অন্তরের কানটা লাগে শোনেন ইমানদার বান্দারে যেই জান্নাত প্রদান করবে গো ওই জান্নাতটা কোনো সাধারণ জান্নাত না ওই জান্নাতটা বড় স্পেশাল একটা জান্নাত জান্নাতের নিচে আল্লাহ নদী রাখছে আবার নদীতে পানিও রাখছে সাহাবায়ে কেরাম মুস্কি মুস্কি হাসে ইয়া রাসূলুল্লাহ নবী গো ওই জান্নাতের পানি কারা পান করবি আমার নবী কয় এক নাম্বার যারা আল্লাহ এবং নবীকে ভালোবাসছে এরাই ওই জান্নাতের পানি পান করবি ওই পানিটার অন্য কোনো পানি না ওই পানিটা হলো কাউসারের পানি অনেক পর্দার অন্তরালের মা বোনেরা শুনতেছ শুনো জান্নাতের কাউসারের পানি পান করতে হলে গো দুনিয়ার জমিনের মধ্যে থাইকা থাইকা আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা লাগবে মোহাব্বত করা লাগবে নবী আমার বলেন উম্মত শুনো রে এই উম্মত শুনো দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় যখন দুনিয়ার কোনো উম্মতেরা কবরের মধ্যে যাবে জান্নাতে আমার আল্লাহ তাআলা আরেকটা পানি রাখছে যে পানিটার নাম হলো শারাবাম তাহুরা পবিত্র পানি রাখছে রে ওই পবিত্র পানি কারা পান করবে জানো আল্লাহর নবী কয় যারা কোনোদিন নেশাদ্রব্য পান করে নাই আর আমরার কোরবানপুর এলাকায় নেশা করার অভাব নাই এ বলে বাবা খায় এ বলে ইয়াবা খায় এ বলে ফ্যান্টা খায় এ বাবা খোরগুলার জ্বালায় এলাকার কল্লি খায় না চুরি কইরা কইরা লইয়া জাগা আপনারা কোন এমন নেশা করো সমাজে আছে না না মোটর বলে 80 ফুট পাইপ লইয়া গেছে আমরা মোটরও নিয়ে গেছে ওয়াজ কমন পড়ছে দিলে নেশা খোরারা তোমরা যারা বাবা খাও তোমরা যারা গাঁজা খাও তোমরা যারা ইয়াবা খাও ডাক্তার দোয়ানে ঘুমের ওষুধের নাম দিয়ে যারা ফ্যানটা খাও ফ্যানটা আমি সব দিকে চিনি রে তোর চোখের দিকে চাইলে কোন যায় তুই বাবা খর তোর চোখের দিকে চাইলে চোখ দিছে লাল লাল হয়ে থাকে বোঝা যায় তুই গাঁজা খর বলে হুজুর কেমনে বুঝলেন রে মাঝে মাঝে রাত্র বিয়ালায় রাস্তা দিয়ে যাওয়ার সময় এ বাবা খোরার গাঁজা করতে আপনার গাড়ির নিচেও পড়ে আপনার গাড়ির সামনেও পড়ে এটিতে দেখলে আবার দেখেন হুজুর মোল্লা মুন্সি দেখলে আবার সালাম না বালা করে দেয় আসেনি একবার আমার কাছে বিচার দিছে হুজুর আপনি যে কন যে সিগারেট খাওয়া জায়েজ নাই আমি তো নেশা করি না আমি সিগারেট খাই আমি বললাম ভালো কথা তো হুজুর কোরআন হাদিসের কোন জায়গায় আছে সিগারেট খাওয়া হারাম না যায় দেখাই দেন সারতে দিই রাহেন না বেটা আইস না আমি কথা কইতাম দে কইলেও আশ্বাস করলাম আসতে কইব আমার কাছে আছে আমি যেটারে দৌড়িয়ে একবার ডাইরেক্ট শশা যেমনি ছিলে এমনি চিল্লা লাই আমার কাছে মাধ্যম আছে আমার হুজুর যায় আছে নাকি দেখলাম যে তেচ্ছা তেচ্ছা কথা কয় আরে ডাইরেক্ট কথা বলে কাম হইতো না এটার আমরা তেচ্ছা কই এটা উল্টা তেচ্ছা ধরতে ঠিক আছে না আমি কইলাম কোরআন হাদিসে তো সিগারেট খাওয়া না যায় সেটা লেখছে না তামাক খাওয়ার ব্যাপারে লেখছে হারাম মাকরুহ তাহরিমি অন্তর্ভুক্ত
আমি কই না, সিগারেট খাওয়া তো হারাম না, জায়েজ। আমি কইছি কিটা কইছি, বেড়া আমার গাড়া মুচ্ছে দিতেছে। আল্লাহ, একটা মৌলবী ভাইছে আমার পক্ষে কই, এই মশি একটা সাদে দোকানে বইয়ে কইছি। আমি তো দোকানে বসি না, তো ওই আমি বললাম কাকা ইয়া, তবে আমরা যেমনি খান এমনি না খান। হ্যাঁ কাকা কেমনে, আগুন দিয়া 2 আঙ্গুলে একবার কি একটা টান মারে। আমি গেলাম কাকা তুই জানোস কেমনে, হ্যাঁ ইলিয়াসুর রহমান জিয়াদি শিখেছে, ঠিক না? আমি জানি। আচ্ছা, আমি বললাম কাকা সিগারেট খাওয়া জায়েজ, তবে আপনার খানার সিস্টেমটা ঠিক নাই, এমনি খাইলে জায়েজ নাই বাবা। কেমনে জায়েজ? আমি বললাম আপনি যদি 1 গ্লাস পানির ভিতরে সিগারেটটারে গুইল্লা খাইতেন পারেন তাহলে জায়েজ। মুখটা কালা করছে আর খুঁজে বুঝছি তোমার লোক এটা হইতো না। আছে না নাই? বহুত বেড়ায় সিগারেট খেয়ে খাটের উপরে যে হতো, তোমার বেডি যে তোমারে লাতি দিয়ে খাট থেকে ফালাই দেয় না, তোমার কোফালের ভাই। কারণ সিগারেট করে মুখের ভিতরে গুয়ের গন্ধ, সেটা বেশি গন্ধ। আপনার কাছে ওয়াজ করে লাভ নাই, এতে বাড়িয়ে আঙ্গাই দিবেন। তোর কইছি কইতিস আমি তো বুঝি তোমরা মনের কষ্টটা। শুনেন আমার বাবা, শুনেন, আল্লাহর নবী কয় তোমরা যদি জাহান্নামী মানুষ দেখতে চাও তাদের দিকে তাকাও যাদের মুখে আগুন। আমি বড় জাস্টিফাই করে দেখলাম আগুন কার মুখে থাকে, এবার দেখলাম অবশেষে যারা সিগারেট খায় এটির মুখে আগুন থাকে। বিড়ি খাবেন না আবার খুশি হইন না, সিগারেট যে কথা বিড়ি এই কথা। তাহলে 2 প্রকার পানি পাইলাম। কাউসারের পানি তারা পান করবে যারা আল্লাহ নবীর প্রতি ঈমান আনছে। 2 নাম্বার, যারা দুনিয়াতে কোনোদিন নেশা করে নাই তারা ওই জান্নাতের সারাবান তাহুরা পান করবে। নবী আমার বলে 3 নাম্বার, জান্নাতের লাবান মানে দুধ নবী গো কারা পান করবে? আমার নবী কয় তারা পান করবে যারা কোনোদিন পরের হক মাইরা মাইরা খায় নাই। আমরা সমাজে এমন বহু মুরব্বী আছে, দাড়ি রাখছে, টুপি লাগাইছে, পাঞ্জাবি ভরছে, কিন্তু বাবা মরণের পরে বইনের সম্পত্তির বাগটা এখনো দিছে না। এমন বহু মুরব্বী আছে, বড় ভাই মরার পরে ভাই ভাতিজারে জমি বুঝাইয়া দিছে না। এমন বহু লোক আছে দাড়ি টুপি পাঞ্জাবি লাগায়া সুদের টেহাও খায়। এমন বহু মানুষ আছে রে যারা দাড়ি টুপি পাঞ্জাবি লাগায়া মানুষের ক্ষেতের গালা কাঁচাইতে কাঁচাইতে এটা একাইতে লাইলে আতের বানো বানাইছি। এমন সিটার বান্দা সমাজে আছে না না? টের হয়েছে না, আমি প্রথম দিয়ে না বলে দিলে একটা লাঠি দিল বাইরে যা। আমার কাছে আল্লাহ একটা সান আল্লাহর কসম, একটা 16 বাদে আমার কাছে মনে হয় নিলাবাদ করতেছি। ও মা গো, আপনার কি কষ্ট হইতেছে? এমন সুদকুর সমাজে আছে না নাই? ভাই ভাতিজা জমি দখল করে করে খায় এমন মুরব্বীও সমাজে আছে না নাই? বইনের হক বুঝে দেন এমন বাটফার ভাইও সমাজে আছে না নাই? তুইও তো দম কানা, তুই বুঝতে আসো যে আমি কইতেছি আবার কষ্ট। আমরা সাবধান, যারা এডি করেন উঠতেন টুইটেন না, মানুষে বুঝবো যে আপনি এডি করেন এলাকে উঠতে দেন। মুরাদনগর এক জায়গায় সুদের ওয়াজ করতাম লাগনে 6-7 জন উঠতে গেছি, পরে মাহফিলে কালেকশন একটু কম হয়েছে। আমি কইলাম যে ভাই আপনার এলাকার মানুষ টিয়া পয়সা দেয় না, কিপটা মানুষ। বেটার ফুতে উঠতে কইতেছে আব্বা ইয়া
আমি কই ভাই মানুষ উঠে গেছে দিব কে হুজুর যারা দিব এরা তো উঠে গেছে গা ফলাটা উঠে গো আব্বা যেটি উঠে গেছে হুজুর সুদের ওয়াজ করছে যারা সুদ খা এলাকায় উঠে গেছে কে এবার ওয়াজ এনে বহুত শ্রোতার গায়ে পড়ব বহুত বেরিয়েতের গায়ে পড়ব দেখেন এই 4 নাম্বার ফানি যেটা আল্লাহর নবী কয় 4 নাম্বার জান্নাতের মধু নবী গো কারা পান করবে আমার নবী কয় 2 প্রকারের মানুষ যারা কোনোদিন মিছা কথা কইছে না যারা কোনোদিন গালি দিছে না আর আমরার বেডি ঘরের ভিতরে যদি জামাইরে কয় গোলামের ফুট 2-3 বারই শোনা যায় আমনে আমনের বেডি রে অমুক মারানির জি কইয়া গালি দেন 14 বারই শোনা যায় মুখ দেখাবো কারে গই আমি মুখ দেখা জোরে টান দিয়ে ওরে ঘরের মাল সব জোরে কস না ঘরের মাল সব নিয়া গেল অসি নায়ক সো ওরে গো মুখ দেখাবো কারে গই আমি মুখ দেখা ও শেষ তো কিতেন বসালাম না ওরে অসীন পাখি বাসে বাঁধা বাসে বাসা দুনিয়ার পাহাড়ে এক জাতেরও পাখি আছে বাসা বান্ধে গা আছে রে মুখ দেখ এ মা এ পর্দার অন্তরালের মা গালি দিস না গো জামাইয়ের ফকেরের টেহা চুরি করে মিশা কথা কইস না গো আব্বাজি তোমরা যারা এখানে বসতো রে বাবা এ বাবা গালি গালাজ করো না মিশা কথা কইও না বন্ধু বান্ধব চলাফেরা করার পথে পথে কত মিশা কথা কও কত গালি দাও সাবধান সতর্ক এমন গালিতে থেকে দূরে থাকো আল্লাহর নবী কয় যারা কখনো গালি দেয় নাই মিথ্যা কথা বলে নাই তারা ওই জান্নাতের মধু পান করবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও নবী এরা কারা এদের পরিচয়টা কি যারা এত বড় বড় নিয়ামত বহন করব নবী আমার কয় এরা আর কেউ না রে এরা হলো রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন এরা হলো আমার আল্লাহরে যারা খুশি করছে আল্লাহ যারার প্রতি খুশি হইছে এরা হলো সেই বান্দা যারা আল্লাহরে খুশি কইরা মরছি আল্লাহ তারা কারা কয় যালিকা লিমান খাশিয়া রাব্বা আমি আল্লাহরে সবচাইতে ভয় করে যারা এবার জানতে চাই বাবারা আল্লাহরে যে বেটা ভয় করে এ বেটা কোনোদিন বউরে গালি দেয়নি আল্লাহরে যে বেটা ভয় করে এই বেটা কোনোদিন বউরে মারেনি আল্লাহরে যেই বেড়া ভয় করে এই বেড়া কোনোদিন বউর উপর অত্যাচার করেনি আবার আল্লাহরে যেই মহিলা ভয় করে এই মহিলা জামাইরে তুই তাই করে শব্দ ব্যবহার করেনি আল্লাহরে যেই মহিলা ভয় করে এই মহিলা জামাই ছাড়া অন্য বেড়ার লগে কথা কয়নি আল্লাহরে যেই মহিলা ভয় করে ওই মহিলাটা জামাইয়ের আদেশ অমান্য করেনি তার মানে যে মহিলারা স্বামীর আদেশ অমান্য করে স্বামীর অবাধ্য স্বামীকে তুই তাই শব্দ ব্যবহার করে স্বামীর কম কও না স্বামীরে গালি দেয় স্বামীর আদেশ মানে না এ মহিলা আল্লাহরে ভয় করে তো যে মহিলা স্বামীর আদেশ মানে না যে মহিলা স্বামীর কথা শোনে না স্বামীর অবাধ্য স্বামীর ওয়ার্ডার ছাড়া ঘর থেকে বের হয়ে যায় স্বামী মহিলাকে বিছানায় ডাক দেয় মহিলা ডাকে সাড়া দেয় না আল্লাহর নবী কয় মহিলা জাহান্নাম কেন বহু মহিলারা স্বামীর আদেশ অমান্য করে তো করে আল্লাহর নবীর হাদিসে মুবারাকা কোন মহিলা গরম ভাত রান্না করতেছে এ মহিলার ভাত চুলাতে উতরাইতেছে ভাত পড়া যাবে কিন্তু এমন টাইমে স্বামী ডাক দিছে মহিলাকে তার বিছানায় কিন্তু মহিলা স্বামীর ডাকে সাড়া না দিয়া ভাতের দিকে নজর দিছে মহিলা জাহান্নামে কিন্তু এই মহিলার জন্য ওয়াজিব হলো ভাত পরে যাকে চিন্তা ছেড়ে দিয়া স্বামীকে শান্ত করা
2 নাম্বার, কোন মহিলা স্বামীর সাথে সারাদিন ঝগড়া, ওই মহিলা রাত্রবেলা অন্যদিন স্বামী স্ত্রী একসাথে শুয়ে বাচ্চারা এক সাইডে রাখে, কিন্তু যেই দিন ঝগড়া স্বামী এক সাইডে স্ত্রী এক সাইডে, মাঝখানে বাচ্চা চলে আসে। স্বামী এক সাইডে মহিলা এক সাইডে, মাঝখানে কোলবালিশ চলে আসে। মহিলা তুই বিয়ে করছ বুঝছ না, আপনাদের কাছে কথা আমার কথা কয়, আমি পুরা শান্তি না, আমি তারে মোহাব্বত করি। রেজবি কয়েকটা পাগলের ভিতরে একটা পাগল তে দরবারের অনেক খেদমত করে, মিডিয়ার মাধ্যমে প্রচার প্রসার করে। সুন্নি আলেম ওলামা মোটামুটি আমার মনে হয় না যে চিনে না, কয়েকজন আছে তারা সব চিনে। তে যদি বক্তার দালালি করতো লাভ হইলে হইলি, কিন্তু দালালি করে না, এত বালা উল্টা বক্তার এত কম দিত চাইন তোরা একবারে কি লইয়া রাসুল ভাইকে গেলে তো বই হইত না, ভাই বুড়া বেড়ি ভাইব। তো যেই কথা, একটা মহিলা স্বামীর সাথে সারাদিন ঝগড়া হওয়ার পর আল্লাহর নবী বলে স্বামী স্ত্রীর গভীর রজনীতে বালিশ হবে একটা, আর এবিডি বালিশ একটা বাড়ায়, 2 জন 2 বালিশে, মাঝখানে কোল বালিশ, কথা কয় না। রাহমাতুল্লিল আলামিন নবী বলেন, বেশি উপরের ক্লাস লাগবে না, মেশকাতুল মাসাবির হাদিস পড়েন আপনি। নবী বলেন কোন মহিলার স্বামী তাকে রাত্রবেলা তার বিছানায় ডাক দিল, ওই মহিলা যদি তার স্বামীকে খুশি করার আগ পর্যন্ত ঘুমায়, তাহলে আল্লাহর কয়েকজন ফেরেশতা ওই মহিলার সামনে দাঁড়ায় দাঁড়ায় ওই মহিলার লানত দেয়। মহিলার কি দেয়? লানত দেয়। অনেক মহিলারা আছে স্বামীর অবাধ্য, স্বামীর কথা শুনতে চায় না। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন নবী বলেন, একটা মহিলা তার স্বামীর আদেশ ছাড়া বাবার বাড়িতেও যাইতে পারবে না। আর বেডি পুরা সান্দিনা বাজার ঘুরে চলে, বেটা জানেও না। যেই মহিলারা তোমরা তোমাদের স্বামীর আদেশ অমান্য করো, স্বামীকে তোমরা অবহেলা করো। আমার মনে আছে গত বছর চান্দিনারি একটা এলাকা নবাবপুরের দোল্লাই, নবাবপুর ইউনিয়নের একটা লোক আমারে ফোন দিয়া বলতে, হুজুর আমার 2টা বাচ্চা ঘরে, একটা বাচ্চার 6 বছর আর একটা 8 বছর, আমি বাচ্চাটারে রাইখা দিয়া বিদেশ আসছি। হুজুর আমার বউটা অন্য একটা ছেলের সাথে পলায়া চলে গেছি। এই কথা বইলা ছেলেটা বিদেশ থেকে কান্না করে দিছে। আমি বলছি, বউরে বুঝে এত ভালোবাসো, অন্য ছেলের সাথে পলায়া গেছে তো আর কেমন ভালোবাসলা? বউয়ের জন্য কান্দ না, যে বেডি তোমার আশা করছে না, তুমি এ বেডির আশা করার দরকার নাই। এক হুজুর আমি আমার স্ত্রীর জন্য কান্দি না, আমার সারা 6 বছরের ইনকামের টাকা আমার বউয়ের অ্যাকাউন্টে। হুজুর আমার বউয়ের জন্য আমার কোনো মায়া লাগে না, কারণ যে বেডি আমারে ফালায়া অন্য বেডার সাথে গেছে, এ বেডির মাঝে আমার জন্য একটু ভালোবাসাও নাই। হুজুর আমি কান্দি, আমার বউ পালায়া যায়া আরেকটা ছেলে পেয়ে গেছে, তার জামাই হইছে। আমি যদি বিবাহ করি আমার একটা বউ হইব। হুজুর আমার 2টা বাচ্চা মা হারা, আমার 2টা বাচ্চা বাবার আদর পাইতো না। হুজুর আমি আমার এই 2টা বাচ্চার জন্য আমি বড় অসহায় হয়ে গেছি, আমার এখন বিবাহ করতেও মন চায় না। বউ পুরুষ মানুষটা মাঝে মাঝে বিচার দেয়, হুজুর আমার স্ত্রী আমার কথা শোনে না, আমার সময় দেয় না, আমার প্রতি বড় বাজে বাজে ব্যবহার করি। গভীর রজনীতে রাত্রে বাড়িতে আসলে আমার স্ত্রী আমার সময় দিতে চায় না। মহিলা গো, এ মহিলা তোমরা যারা তোমাদের স্বামীর আদেশ মানো না, তোমাদের জন্য কিন্তু শাস্তি রেডি আছে। আল্লাহর নবী কয়, যে মহিলা তার স্বামীর অমান্য করে, আদেশ মানে না, স্বামীর হুকুম আহকাম গুলা মানে না, ওই মহিলার প্রতি স্বামীর প্রথম কাম, স্বামী যেন মহিলার আত্মীয় স্বজন মানে বাবাদের মাধ্যমে, তার পরিবারের মাধ্যমে তার সংশোধনের চেষ্টা করি। প্রথম তারে ধমক দেয়,
ধমক দিয়া তারে বিছানা আলাদা করে দেয়। দ্বিতীয়ত যদি মহিলা না বুঝে তখন যেন মহিলারে প্রহার করে, তবে মুখে যেন না মারি, আবার এমনভাবে যেন না মারে মহিলার গায়ের মধ্যে মাইরের দাগ পড়ে। আবার তার পরিবারের সাথে বোঝাপড়া করার পরে, তার পরিবার বোঝানোর পরে মহিলা যদি ওই স্বামীর হকগুলা আদায় না করে, তাহলে আল্লাহর নবী বলেন, এ পুরুষেরা তোমরা তোমাদের স্ত্রীকে একটা তালাক দাও। কয়টা? বেশি সোজ হইতো না, ঠিক কাইমের মতো সোজ হয়ে যাবে। একটা তালাক প্রদান করবাম, তালাক প্রদান করলে বউ তোমার জন্য হারাম, তুমি তার জন্য হারাম। তখন ওই স্ত্রী যদি আবার সংসার করতে চায় তওবা করা ওয়াজিব। এবার যদি তখনও ভালো না হয়, দ্বিতীয়বার অপেক্ষা করে আরেকটা তালাক প্রদান করবা। দ্বিতীয় তালাকের পরে তওবার মাধ্যমে, মুহাল্লালাতের মাধ্যমে আবার বিবাহ করাইয়া গ্রহণ করা যাবে, যদি বউ বালা হইয়া যায়। যদি বউ ভালো না হয়, তাহলে বউকে তোমরা সকলের সাক্ষী সম্মতি ক্রমে দুই দুই নারী এক এক পুরুষ, মানে দুইজন মহিলা সাক্ষী একজন পুরুষ সাক্ষী রাইখা তখন নারীকে 3 তালাক প্রদান করো। তালাক প্রদান করলে নারী তার মতো থাকবে। এই মহিলারা, তোমরা যারা শুনতেছো, চান্দিনা কোরবানপুরের মা, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেশ বিদেশের মহিলারা, তোমার স্বামী তোমারে তালাক দিলে তুমি মনে করতেছ স্বামীর ঘরে থাকা অবস্থায় তোমারে এলাকার 10টা 12টা ছেলে সুন্দর বলছে, মনে হয় তোমার স্বামীকে ছেড়ে দিলে 10টা 15টা ছেলে তোমারে নিয়ে সংসার করবি। না না না, তোমার লোভ দেখায়, লালুচ দেখায় তোমার সুন্দর সুন্দর বইলা তোমার দেহ ভোগ করার জন্য তারা চেষ্টা করে। মা, স্বামীর ঘর ছেড়ে দেখো, তোমার বাপ মা তোমার দাম দিবে না, ভাই বোন বাবিরা দাম দিবে না, নিজের কাম নিজে করে খাওয়া লাগবে। এজন্য তালাকটা ইসলামে জায়েজ, তবে নিকৃষ্ট কাজ। আল্লাহর নবী কয়, ইসলামে 2টা কাজ আমারও পছন্দ, তবে জায়েজ। এর মধ্যে একটা হলো ভিক্ষাবৃত্তি করা, জায়েজ, তবে আমি নবীর এটা পছন্দ না। 2 নাম্বার তালাক দেওয়া, তবে এটা আমি নবীর পছন্দ না, জায়েজ। কিন্তু বহু মহিলা স্বামী বিদেশ থাকে, আবার স্বামী দেশের বাহিরে অথবা ঢাকা শহরে, চট্টগ্রামে, কুমিল্লা শহরে বিভিন্ন জায়গায় কাজ করি। স্বামী বাড়িতে কম থাকার কারণে পরকীয়া নামক বাজে সম্পর্কতে লিপ্ত হইয়া স্বামী বাড়িতে আসলে স্বামীর সঙ্গে বদব্যবহার করি, খারাপ ব্যবহার করে, স্বামীর সঙ্গে থাকতে চায় না। এমন অনেক পুরুষ আছে মায়া কান্না করে। এই মহিলারা চায় জামাই আমারে তালাক দিয়ে দিলেই তো বালা, আমি যে পোলার লগে সম্পর্ক, এই পোলার সাথে আমি পালায়ন করতে পারবো। বেডি, তুই বোকারে, তোর কপাল বড় খারাপ, তুই জামাইডারে তালাক দিয়া দেহস না। তোর জামাই যদি তোরে তালাক দিয়া দেয়, আল্লাহর কসম কইরা কই, আল্লাহর কসম কইরা কই, এরপর তোর এই জীবনের কোনো দাম নাই। কি নাই? আল্লাহরে সন্তুষ্ট করতে হলে এই কাজটা করতে হবে। মহিলারা তার স্বামীরে সন্তুষ্ট করতে হবে, জামাইরও অসন্তুষ্ট রেখে নামাজ পড়বে। কারণ প্রত্যেক নারীদের বেহেশত তার স্বামীর পায়ের নিচে। তো তুমি তোমার স্বামীরে বেজার রাখছো, তুই টাই করে শব্দ কইছো, গোলামের ফুটকে গালি দিছো, জামাই রাত্র বাহির থেকে আইছে গরম পানি করে দিছো না, জামাই একটু আর শব্দ করে একটু মাসাজ করে দেও নাই, জামাই ঘরে আসতে খানা ঠান্ডা গরম করে দেও নাই, জামাই তোমার কি ঘরের ভিতরে রাখছে আদর করে গোয়াইতে ওতে খাওয়ানোর লেগে বেডি। হ্যাঁ, তো এমন হইলে কামের লোক বেরিয়ে রাখতার তো, এমন হইলে তো কামের বেরিয়ে রাখতার তো। তোমারটা তুমি লয়ে খাইলো। আর মা এমন একটা আরামের মানুষ রে, বউ বউয়ের মতো ঘুমায়, কিন্তু মা রাত্রে ঘুমায় না। পুত্রার জন্য অপেক্ষা করে গভীর রজনীতে পিরাটা ঘরের দরজার মধ্যে ফালাইয়া বইয়া থাকে। বাপটারে ডাক দিয়া কয়, দেখেন না রাস্তা ডাক গয়া পুত্রানি আই।
মা বড় মাছের মাথাটা তুই সন্তানের পাতে তুইলা দিছে, মুরগি প্রথম ডিমটা পারলে তুই সন্তানরে খাওয়াইছে রে। কেমনে রে বউয়ের কথা শুই না বাইয়ে বাইয়ে ঝগড়া লাইগা মা বাপরে জুদা করে দিস। দে সন্তান তোর পাও আমার সামনে দে, আমি আমার জিব্বা দিয়া যদি তোর পাও পরিষ্কার করে দে আমার গুনাহ হইতো না। শুধু ওয়াদা করবি রে কোনোদিন মা বাবার মনে কষ্ট দিতি না। আমার মনে আজকে 8 মাসের উপর অশান্তি কাজ করতেছে, অশান্তি। আমার আম্মা জান আজকে 8 মাসের উপরে অপারেশনের রুগী, পিএলআইডি অপারেশন হওয়ার পর নিজে নিজে এখন হাঁটতে পারে না, লাঠিতে বট দিয়া দিয়া হাঁটা লাগে। আমার কাছে টাকার অভাব নাই, সংসার চালাইতে একটা না 10টা সংসার চালানোর মতো সম্পদ আমার আছে। কিন্তু আমার মাটা অসুস্থ, বরুড়ার একটা খালাম্মা আছে, উনি আমার আম্মার খেদমত করে। হোমনার একজন মহিলা, উনিও আমার আম্মার খেদমত করে। নরসিংদীর আমার এক ভক্ত ছিল, তিনিও আমার আম্মার খেদমত করে গেছেন অনেক দিন। আমি ডাক্তারের কাছে যা বলছি, ডাক্তার সাহেব 10-15 লাখ টাকা লাগলে আমার কাছ থেকে নেন, আমার মাটা যেন হাঁটতে পারে, আপনি সে ব্যবস্থা করে দেন। ডাক্তার বলছে, হুজুর টাকা দিয়া সব হইলে মানুষ এত অসুস্থ থাকতো না। আল্লাহ যদি কবুল না করে আপনার আম্মা যেন হাঁটতে পারবে না, তবে আপনি চেষ্টা চালায়া যান। আপনি যেই খেদমত আপনি আপনার মার করছেন, একটা মানুষ অসুস্থ রুগী এত তাড়াতাড়ি সুস্থ হয় না, আপনার খেদমতে আপনার মা সুস্থ হয়েছে। আমার আম্মা যখন অসুস্থ হয় প্রথম 2 মাস আমি রাত্রবেলা ঘুমাইছি না। ওষুধ খাওয়ার কারণে আম্মা জান রাত্রবেলা ফজর পর্যন্ত ঘুমাইতো না, ফজরের পরে চোখ লাগতো। আমার মা খাটে শুয়া থাকতো, আমি নিচে টাইলসের মধ্যে বিছান করে শুয়া শুয়া মোবাইল টিপতাম। আম্মা কখন ডাকবে ঘুমাইতাম না, আমি বসে বসে অপেক্ষা করতাম, শুয়ে শুয়ে অপেক্ষা করতাম। মা ঘুমাইলে তারপর আমার চোখ লাগতো। আল্লাহর কসম করে বলি, প্রথম 2 মাস 11 দিন আমি আমার নিজের যেই খাটটা, ওই খাটটার ভিতরে আমি আমার পিঠটা লাগিয়ে শুইছি না। 2 মাস 11 দিন পরে আমি আমার খাটটার ভিতরে 1 ঘন্টার জন্য একটু ঘুমাইছিলাম আরামে। সন্তান ও বাবারা, আমি ওই দিন শুধু নিয়ত করছিলাম, আল্লাহ এই 10-15 লাখ টাকা আমি আমার আম্মা আব্বার জন্য রাইখা দিছি, যেদিন আমার মা বাপ সুস্থ, আমার আম্মা সুস্থ হইব, ওই দিনের টাকাটা দিয়ে আমি আমার আম্মার হজ করাম। এ সন্তান, তোমাদের কাছে তোমাদের আব্বা জানে 100 টাকা চাইয়া চেয়ে নেওয়া লাগে। 100 টাকা চাইলে বউয়ের অনুমতি লইয়া বাপের টেহাটা দেওয়ান লাগে। সন্তান রে, তুমি চিন্তা করে দেখো তোমার ছোটবেলার কথা। আব্বার কাছে দেয়া 2টা টাকা চাইলে 10 টাকার একটা নোট দিয়ে দিছে। আব্বা কাম থেকে আইলে বুকটা জড়াইয়া ধরলে আব্বা দোকান থেকে আগে খানাটা কিনা দিত। বাড়িতে ঢুকার সময় তুমি ফুতের জন্য, তুমি সন্তানের জন্য একটা খানা নিয়ে আসতো। আগে একবেলা খানা না খাইলে মা বারবার কইতো, কিরে ফুত খানা দিকাস না, পেটটা দি পিঠের লগে লাইগা রইছে। এখন মা কবরে 2-3 বেলা না খাইলে কেউ একবার জিজ্ঞাস করে না খাইছো না কেন, জিগাইব কে রে? তোমার মা কবরে। আজকের মাহফিল কবুল হবে কি না এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না, তবে একটা গ্যারান্টি দেয়া যায়, আগামীকালকে যদি দেখো কোরবানপুরের কোনো দোকানের মধ্যে কোনো মুরব্বী বলতেছে, হ্যাঁ শামীম রাজার ওয়াজ শুই না আমার ফুতরা আমার পায়ে ধরে মাপ চাইছে, মনে করবা মাহফিল কবুল হয়ে গেছে। এ সন্তান, শামীম রাজার ওয়াজ শুই না বাপের পায়ে ধরে মাপ চাইলে তোমার দাম কমতো না। আমার দিকে তাকাও, আমি কুমিল্লা আলিয়া মাদ্রাসায় কামেল ফেকাতে মানে মুফতি হওয়ার জন্য কামেল পরীক্ষা দিয়ে ফেলছি। আমি আমার এলেমের জোরে ওয়াজ করি না। আমি যেদিন শুনছি মা বাবার পায়ে চুমা দিলে আল্লাহর জান্নাতে চুমা দেওয়ার সওয়াব পাওয়া যায়, আমি আমার মা বাপরে ঘুমন্ত অবস্থায় পায়ের ভিতরে আমি এসে চুমা দিছি। এখনো মাঝে মাঝে সুযোগ পেলে আমি চুমা দেই। আমার আম্মু অসুস্থ থাকা অবস্থায় প্রস্রাব পায়খানা গুলা আমি হসপিটালের বেড থেকে কোষ করে আমি ফালাইছি। আমার শখ লাগছে, আমার ঘিন লাগছে, না না না, মুখে মাস্ক পর্যন্ত প্রথম লাগাই নাই, কারণ মা মনে করবো ফোলার মনে হয় শখ লাগতেছে। এরপরে আমার মা যেদিন কইছে মাস্কটা লাগাইলে তো তোর আর গন্ধ লাগে না, তুই একটু কর লাগাস না, এরপর থেকে আমি মাস্ক লাগিয়ে পরিষ্কার করছি। আব্বা রে, তোমার মা তোমার বাপ
রাত্রবেলা বেড়ার ঘরটার মধ্যে শুইয়া টিনের ঘরটাতে একা একা ঘরে শুইয়া শুইয়া কান্দে, তুমি দেখো না? ওষুধ খরচটি দেও না, পুত্রে তোর টেহা দিয়া তুই জীবনে কোনো শান্তি পাইতি না। এ সন্তান, যারার মা বাপ কবরে তারারে জিগা, হুজুর যারার বাড়িত মা বাপ আছে তারা বাইজিয়া মা বাপের পায়ে ধরে মাপ চাইব। আমার তো মা নাই, আমার আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চামু? সন্তান, একটু পরে আখিরি মুনাজাত হয়ে যাবে, মার জন্য বাবার জন্য দোয়া করা হবে। আম্মা আব্বার জন্য কোনো সন্তানের মা বাপ মারা যাওয়ার পরে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে যদি দোয়া করে, ওই সন্তানের চোখের মণিকোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছেড়া যদি কান্দে, ওই পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। তোমার মা বাবা তোমার লাখ লাখ টাকার জায়গা জমি সম্পদ দিয়া গেছে, মা বাপ যদি বাইসা থাকতো, যদি বাবারে প্রতি মাসে 1000 টাকা হাত খরচ দিতা, 12 মাসে 12,000 টাকা লাগতো। আব্বা আম্মা তোর কাছে হাত খরচ চাই না রে, বাপ মা কবরে গেছে গা, তোরা লাখ লাখ টাকার বাড়ি গাড়ি জায়গা জমি দিয়া গেছি। এ সন্তান, যদি তুমি এই বাড়িতে ভাড়া থাকতা, প্রতি মাসে 5,000 টাকা করে ভাড়া দিতা, 12 মাসে 60,000 টাকা ভাড়া দেওয়া লাগতো। তোমার মা বাপ তোমার কাছে 12 চায় নাই, 60,000 টাকা চাই না, 12,000 টাকা চাই না। এই মাহফিলটা আগামী বছর হবে 62তম মাহফিল। এই মাহফিলটা যিনি প্রতিষ্ঠা করছেন মরহুম আব্দুল মজিদ জালানী সাহেবের বাড়ির মানুষেরা, শোনো রে বাবা, ওই মাহফিলটা আগামী বছর 63তম মাহফিল হবে। আমার বাপের বয়সও 63 বছর হয় নাই, মাহফিলটা আমার আব্বার জন্মের আগেও। একজন সন্তান শুধু চাই হাতটা তুলা বলবেন, হুজুর আমার মা নাই, আমার বাপ নাই, আপনি খাস করে দোয়া করবেন আমার আব্বা আম্মার জন্য, আমি 10,000 টাকা আগামী বছরে মাহফিলে কোরবান করে দিব। আগামী বছর একজন সন্তান, আমি আপনাদের কাছে আবদার করব, ঠিক 1 ঘন্টা 40 মিনিট সময় ওয়াজ করার পরে কালেকশন আসছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাবুদু আল্লাহ, একটু রহমতের নজর কইরা তাকিয়ে দেখেন আল্লাহ। আল্লাহ, এ কুমিল্লা জেলার অন্তর্গত চান্দিনা থানাধীন কোরবানপুর উত্তরপাড়া মরহুম আব্দুল মজিদ জালানী সাহেবের বাড়ি প্রাঙ্গণে ইমাম হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে ৬২তম বাৎসরিক সুন্নি মুখা সম্মেলন সাজাইয়া এলাকার ওলামায়ে কেরাম, হুফাজে কোরআন, দাড়ি পাকা মুরব্বী বাবা, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট ছোট মাসুম বাচ্চা, পর্দার অন্তরালের আমার মা বোনের, আল্লাহ জীবনের গুনার কথা স্মরণ করে তোমার দরবারে হাত বাড়াইছে। আল্লাহ, প্রত্যেকের হাত তোমার দরবারে কবুল আর মঞ্জুর করে আনা। ডাকলে নিজু রাইব ফরান, না দেখলে নয়নে, করয় আল্লাহ জালয় তোমার মনে। মাবুদু আল্লাহ, আজকের মুনাজাতে কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে আব্বা নাই, কে জানি হাত বাড়াইছে, কার জানি মা নাই, কে জানি হাত বাড়াইছে, মাও নাই, বাবাও নাই, একবার এতিম। আল্লাহ, তাদের আম্মা আব্বার কবরে আর আযাব দিও না মাবুদু। যারার মা বাপ বেঁচে আছে গো, হায়াতে বরকত দান কইরা দাও। আমার বাবুল মিয়া তার মা বাপ দাদা দাদির জন্য দোয়া চাইয়া দান করছে, দান কবুল করো। আমার সালাম ভাই সহ যারা যারা 10,000, 5,000, 3,000, 2,000 মাহফিলের জন্য টাকা পয়সা দিয়া, তাবারুকের জন্য চাল মুরগি মশলা খরচ দিয়া যারা যারা দানের মধ্যে শরীক হইছে গো আল্লাহ, তাদের প্রত্যেকের দান তোমার দরবারে কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ, আমার মা আজকে 8 মাসের উপর অসুস্থ, আমার আম্মুরে তুমি সুস্থ করে দাও। আল্লাহ, এখানে যারা যারা দোয়া চায়, অনেকে অসুস্থ, আল্লাহ প্রত্যেকের সুস্থতার নিয়ামত দান করো।
আল্লাহ প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাজকর্মে বরকত দিয়া দাও, অসুস্থ থাকলে সুস্থ বানিয়ে দাও। আমার অনেক প্রবাসীরা বিদেশ থেকে দোয়া চায়, আল্লাহ আমার প্রবাসীদের দোয়া তুমি কবুল করে নাও। প্রবাসীদের কামায়ে বরকত দাও, রুজি রোজগারে বরকত দান করে দাও, হায়াতে বরকত দান করে দাও। প্রবাসীদের মনের নেক নেক আশাগুলা তুমি পূরণ করো মাবুদ। ও দয়াল আল্লাহ, আমার পর্দার অন্তরালের অনেক মা বোনেরা দোয়া আছে, আমার মা বোনদেরকে তুমি কবুল করো। আব্দুল মজিদ জালালি সাহেবের ৬২তম মাহফিল যারা এতদিন পর্যন্ত চালাইতেছে, ভবিষ্যতে চালাবে, আল্লাহ তাদের প্রত্যেককে তুমি কবুল মঞ্জুর করে নাও। ও মনিব আল্লাহ, মরণ দিবা দুঃখ নাই, তবে বেঈমান বানিয়ে মরণ দিও না। মরণের আগে একবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করায়া আখিরি জবানে মধুর কালেমা পড়ায়া দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।